আজকে আমি খুব অল্প সময়ের মধ্যে টমেটোর সস বানাবো। তো এখানে আমি 2 কেজি পরিমাণ টমেটো নিয়ে নিচ্ছি লাল লাল। তো প্রথমে আমি টমেটোগুলা ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর 4 ভাগ করে কেটে নিচ্ছি। কাটার পর এইখানে আমি 3-4টা রসুনের টুকরা আর 4-5টা আদার টুকরা আর পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম। তো এই যে দেখেন আমার টমেটোটা যখন গলে আসছে তখন একটা ঝাঁকির মধ্যে আমি টমেটোগুলা চেলে নিচ্ছি। তো দেখেন আমার হচ্ছে না, পরে আমি কি করলাম, একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিছি, কারণ আমার ব্লেন্ডার নাই, সেই জন্য আমি ডাল ঘুটনি দিয়ে ঘোটার কারণে আমার খুব সহজেই রসটা বের হয়ে আসছে টমেটোর। তো এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি 2টা লং সাথে দিয়ে দিলাম, দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম আর নাড়াচাড়া করতেছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখন সাথে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। তো এইখানে আমি 2-3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিছি। মরিচের গুঁড়া যখন দেওয়া হয়ে গেছে তখন আমি ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ নিচ দিয়ে যাতে সসটা না লেগে যায়। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তো এখানে আমি 4-5 চামচ পরিমাণ চিনি দিয়ে দিছি। তো এই চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি ভিনেগার। তো এখানে আমি 3 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিছি। তো ভিনেগার দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিলাম। দেওয়ার পর তারপর আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তো দেখেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই সসটার কালারটা অনেক বেশি সুন্দর আসছে। এখন আমি একটা প্লেটে নিয়ে চেক করব সসটা হয়েছে কিনা পারফেক্টভাবে। তো আমার কাছে মনে হয়েছে যে আরেকটু থাকলে মনে হয় ভালো হবে, সেই জন্য আবারও চুলার মধ্যে বসিয়ে আবার একটু জাল দিয়ে নিছি। তো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি আবার একটু চেক করে নিব যে কেমন হয়েছে। এখন ঠিক পারফেক্টভাবে হয়ে গেছে। এই যে দেখেন সসটা কোনো পানি ছাড়তেছে না। পরে এখন আমি রেখে দিছি। ঠান্ডা হওয়ার পর আমি কাচের বয়মে করে ফ্রিজে সংরক্ষণ করে দিব। তো এই যে ঠান্ডা হয়ে আসছে, এখন আমি কাচের বয়মের মধ্যে নিয়ে নিছি। খুব অল্প সময়ের মধ্যেই আমি টমেটোর সস বাসায় বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে বাসায় এভাবে বানাইতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।